This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে বিজেপি ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে আর সেখানে বাধা দিচ্ছে পুলিশ, এমনই অভিযোগ। উত্তাল হয়ে উঠেছে দুর্গাপুর। পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। আজই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই ধর্ণা মঞ্চে যাওয়ারও কথা রয়েছে। আর তার মধ্যে পুলিশ বাধা দিচ্ছে ধর্ণা মঞ্চে, এমনই অভিযোগ করা হচ্ছে। জয়ন্ত বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, পরিস্থিতি তুলে ধরছেন। জয়ন্ত, অভিযোগ করা হচ্ছে যে পুলিশ বাধা দিচ্ছে ধর্ণা মঞ্চে। কি হয়েছে, কি অভিযোগ, পুলিশ কি বলছে? দেখো, যে ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে সেটা মেল মারফত পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশের কাছে কোনো অনুমতি মেলেনি বলেছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পুলিশ সেই যারা ধর্ণা মঞ্চ তৈরি করছে, যারা ডেকোরেটার্স, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা শুভেন্দু অধিকারী বেরিয়ে এসেছি। আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। Victim mother also. Mother is still inside the hospital. जो पिताजी माताजी जो बताया, the patient is stable, treatment is going on. लेकिन ये लोग यहाँ ज़्यादा रखने नहीं चाहता। ये लोग का यही है, उनकी लड़की का फ्यूचर क्या होगा। मैं उनको आश्वासन दिया कि मैं धर्मेंद्र प्रधान जी, हमारी सेंट्रल मिनिस्टर, और वहाँ का यशस्वी चीफ मिनिस्टर मोहन मांझी जी का साथ मैं भी बात कर लूँगा। मोहन मांझी जी उनको साथ फोन में भी बात किया। ऑनरेबल चीफ मिनिस्टर उड़ीसा टॉक विथ हिम। He assured all type of assistance Odisha government and the Honorable Chief Minister will give. But unfortunate, I am a leader of opposition. पश्चिम बंगाल का चीफ मिनिस्टर, जो आपने खुद बंगाल को बेटी बोल के चुनाव जीता 2021 में, चुनाव मेरा साथ हार गया, लेकिन आंकड़ा मिला, उनको मेजोरिटी मिला। उन्होंने एक बार फोन भी नहीं किया। बाकी तो जो है मेन एक्यूज्ड अरेस्ट नहीं हुआ अब तक। 3 हुआ था, आज एक टीएमसी का लीडर अरेस्ट हुआ है, नासिरुद्दीन। दुर्गापुर नगर निगम का कैजुअल स्टाफ, इसका साथ टीएमसी का जो गैंगरेप का साथ सीधा संपर्क का तो साबित हो गया नासिर अरेस्ट होने का बाद। ये सब मैं सुन लिया। बाकी जो करना है कर रहा हूँ। बाकी सब बात तो बोलना नहीं है, उनको जलेसर जाना है, उसको करके यहाँ जो 164 कोर्ट में कराना जो लीगल प्रोसीड्योर है वो तुरंत कराना चाहता है, करके उनको बेटी को भुवनेश्वर एम्स में लेना जाना चाहता है फॉर हायर एंड बेटर ट्रीटमेंट। और बाकी बात मैं जलेसर उनका घर जाकर जो करना चाहिए होगा। ऑलरेडी आवर चीफ मिनिस्टर उड़ीसा ही एश्योर्ड हिम। ठीक है, अभी सबको प्रार्थना ये है कि हमारी बेटी, देश की बेटी, बंगाल का विद्यार्थी, जल्दी उनको फुल जो ट्रीटमेंट मिल जाए और वो अच्छा हो जाए, यही प्रार्थना है। ये प्रार्थना करूंगा। और बाकी उनका फ्यूचर के लिए उनका पिताजी का साथ हम लोग सब लोग खड़ा रहूँगा। और तीसरा जो अरेस्ट हुआ है, ये मांग उनका भी है, मेरा भी है। मेन एक्यूज्ड को अरेस्ट करके कंप्लीट कीजिए। গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে উত্তাল দুর্গাপুর। বিজেপির যে ধর্ণা মঞ্চ আপনারা দেখলেন, সেখানে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। আজ নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখাও করেছেন বিরোধী দলনেতা। আপনারা শুনছিলেন বিরোধী দলনেতার বক্তব্য। তিনি বলেছেন যে এই পরিবারের পাশে আছেন। মুখ্যমন্ত্রী একবার ফোনও করেননি, এই দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই পরিবারের পাশে আছেন এ কথাও জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী একবারও ফোন করেননি, যোগাযোগ করেননি, এমনই দাবি শুভেন্দু অধিকারীর। ছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী, তারপরে তিনি এই দাবি করেছেন। আর কিছুক্ষণ পরেই ধর্ণা মঞ্চে তার যোগ দেওয়ারও কথা রয়েছে, যেখানে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলছে বিজেপি।
ধর্ণা মঞ্চের দিকে আমরা নজর রাখবো। সেই ধর্ণা মঞ্চ, যে ধর্ণা মঞ্চে বাঁধতে অর্থাৎ ধর্ণা মঞ্চ তৈরি করতে বাধা দিচ্ছে পুলিশ, এমনই অভিযোগ। আর আজকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, আর এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 4। যেটা বলা হচ্ছে 5 জন অভিযুক্ত রয়েছে, তাদের মধ্যে 4 জনকে ধরতে পেরেছে পুলিশ। আর আজ যাকে গ্রেফতার করা হয়েছে শেখ নাসিরউদ্দিন, তাকে আগে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল পুলিশ, এরপর তাকে গ্রেফতার করা হয়েছে। আজ পুলিশ তাকে আদালতে পেশ করবে এবং এই শেখ নাসিরউদ্দিনই মূল পান্ডা বলে পুলিশ বলছে। তার কারণ এই জঙ্গল এরিয়ায় বা এই অংশে দুষ্কর্ম যারা করত তাদেরকে লিড করত এই শেখ নাসিরউদ্দিন, সেই হোতা ছিল। শেখ নাসিরউদ্দিনই মূল পান্ডা বলে এখনো পর্যন্ত পুলিশ অনুমান করছে। আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে চায়। আগেই ধৃতদের 10 দিনের হেফাজত হয়েছে, পুলিশ হেফাজত। এবার আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। শেখ নাসিরউদ্দিন তার নাম। 5 জন অভিযুক্তের মধ্যে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আরো একজনকে খোঁজা হচ্ছে। আর এই নির্যাতিতার যে সহপাঠী, যার সঙ্গে সে বেরিয়েছিল কলেজ থেকে, সেই সহপাঠীকে এখনো পুলিশ আটকে রেখেছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আর দুর্গাপুরে আসছে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল। দুর্গাপুরে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল আসছে। গতকাল ওড়িশা সরকারের প্রতিনিধি দল দুর্গাপুরে আসে, হাসপাতালে দেখা করতে যাওয়ার তারা চেষ্টা করেন, কিন্তু হাসপাতাল রবিবার ছুটি থাকার জন্য তারা ফিরে আসেন। এবার দুর্গাপুরে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দলও আসছে, অর্থাৎ চাপ কিন্তু এবার ক্রমাগত বাড়ছে। स्वास्थ्य अवस्था कैसे है, उनके माता पिता के साथ मिलेंगे। उड़ीसा का ट्रीटमेंट, वेस्ट बंगाल का ट्रीटमेंट अच्छा है कि नहीं, उनका मेंटल ठीक है कि नहीं, प्रॉपर इन्वेस्टिगेशन हुआ कि नहीं, पूछताछ करके रिकॉर्ड करके उसके पास मिलकर आकर मेरा गवर्नमेंट को रिकमेंड देने के लिए मैं जा रही हूँ। वो को बोलने छोड़ दीजिए, वो तो बोलेगी। वो ममता नहीं है उसके पास दुख नहीं है, पीड़ा नहीं है, इसे बोलेंगे, उसको बोलने दीजिए। हम ऐसे काम नहीं करेंगे, हम पीड़िता के साथ बातचीत करेंगे, पीड़िता के साथ काउंसलिंग करेंगे। ये ठीक बात नहीं है। महिला चंद्राणी रसीछाल से चंद्राणी जाती हो, ये बोल रहे थे कि महिला रात के घूमने नहीं चाहती। ये ठीक नहीं, ठीक बात नहीं है। आश्वासना देना चाहिए महिला के लिए। ये तो लॉ एंड सिचुएशन ठीक नहीं है। পরিষ্কার যে অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা ঠিক নেই, এই অভিযোগ করা হচ্ছে। এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন ওড়িশা মহিলা কমিশনের সদস্য শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দুর্গাপুরে আছেন, সাক্ষাৎ করেছেন পরিবারের সঙ্গে, কি বলছেন সাংবাদিকদের শুনুন। দেবভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। উনার ফোন থেকে মেয়েটার, আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা, আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না, আটকে রেখেছে, তা আপনারা কি খুশি? তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো, আমরা তো ডক্টর নই, আমি একটু আগে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে, মেডিকেল ডায়েট, খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং সি ইজ স্টেবল। এবং তারা চান আরও বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে, এবং ডাক্তারবাবুরা ছাড়লেই সেই ব্যবস্থা করবেন।
এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা, রাষ্ট্রবাদী যুবকরা, সন্তোষ ভাই, পারিজাত ভাইরা রাত্রি 1:30-2 থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করেছেন। তার পিতৃদেবকে রাখা, শেল্টার দেওয়া, তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন। এখনও স্টিল নাও দে আর ডুইং। তারা সুন্দরভাবে জলেশ্বরে বা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করবেন। আমি শুনে আরও লজ্জিত যে মুখ্যমন্ত্রী আসেননি, ফোনও করেননি, অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির, ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উনার মাতৃদেবী, পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না। আমরা 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউসিটিতে। আমরা আমার মেয়েকে এখানে রাখবো না, মেয়ের ভবিষ্যৎ কি হবে? মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি উনাকে আশ্বস্ত করেছি, মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখব এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেশ্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখব বা সহযোগিতা করব। উনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময়ে চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএসের অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। দাদা, মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজের যার বিরুদ্ধে ওনার বাবা, মেয়েটির বাবা অভিযোগ করেছে, সে ওই কলেজেরই ছাত্র, তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয়, কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন? আমার তো অনেক আশঙ্কাই আছে, কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না, যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন, একটা এর ব্যাপার রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে, কারণ বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, উনিও শুনে শুনে করছেন। কোনো মেডিকেল রিপোর্ট বা যা রিপোর্টিংয়ের ডকুমেন্টও এখনও হ্যান্ডওভার বাবাকে দেয়নি। পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট, খুব ঘোলাটে। বেশ, আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে, কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরও এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন, 4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে। পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই, অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে,
অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খোলেন তাহলে চাকরি চলে যাবে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমরা খুব কুইক, মেয়েটা মানে আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এইমসে শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি। সবটা সহপাঠীর কথা বলছেন না, আমি ওটা জানি না, পুলিশের বক্তব্য। আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টেও দেখবেন আমি 3টে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে, ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা। সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে, এবং গার্ডিয়ানও পরে যা ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন, মানে ঘটনার মেন যিনি মুখ্য, তাকেও কমপ্লিট করতে হবে, পুলিশকেই করতে হবে, পুলিশকেই করতে হবে, মমতা ব্যানার্জির পুলিশকে করতে হবে। না, ডাক্তারদের সঙ্গে কথা বলা, আমার দুটো কাজ ছিল, এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা, সেটা শুধু ওনার সঙ্গে বলিনি, ওই কন্যাটির পাশে থাকা, ছাত্রীটির পাশে থাকা, মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছে। আমি হ্যাপি। আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে, চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কী অবস্থা আছে জানার জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য। এদের তো লিমিটেশন আছে, শিফট করবো কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য, সেটা আমি কথা বলতে চেয়েছিলাম। তাতে সকাল 8টার সময় পারিজাতে ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে, আমি নামটা আর বলছি না, আবার পিছনে লেগে যাবে, যে मेरा लड़की का फ्यूचर मैं यहाँ नहीं पढ़ाऊँगा। I spent 80 लाख रुपीज एज ए कैपिटेशन फी इन आईक्यू सिटी दुर्गापुर, लेकिन यहाँ मैं सुरक्षा का दृष्टि से मैं यहाँ मेरा लड़की को नहीं रखूँगा। उनका फ्यूचर के लिए आप थोड़ा मदद कर दीजिए। मैं बताया, मोहन माझी जी जब बताया वो करेगा, करने का आदमी है, और मैं भी कोऑपरेशन आपको करूँगा। এই বাত মেরা। মুখ্যমন্ত্রী বলছে বিজেপি শাসিত রাজ্য নয় এটা, এখানে ধর্ষকদের কঠোর শাস্তি হবে, জিরো টলারেন্স। হ্যাঁ, এই জন্যই তো রাত্রে, আপনি মহিলা তো বোন, আপনাকে বলেছে বেরোতে। আপনি যে প্রফেশনে আছেন, মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, ইউটিউবার হতে পারেন, পোর্টাল চালাতে পারেন, আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রাত্রে বেরোতে। তাহলে তো মুখ্যমন্ত্রী বেরোনো উচিত না রাতে বেরোতে। না না, সেটা ওনাকে জিজ্ঞেস করুন। আপনারা তো আমাদেরকে প্রশ্ন উত্তর করেন, ওনাকে প্রশ্ন করতে পারেন না। উনি তো 50 মিটার দূরে থাকেন, একটা বক্স নিয়ে, একটা চঙা নিয়ে, আপনাদের দূরে রাখেন, পুলিশ ঘিরে রাখে, বেড়া থাকে, স্টিলের ফ্রেম দেওয়া থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন না। দাদা, পুলিশের একটা বড় ভূমিকা। উনি যদি লিডার অফ দ্য হাউস হন, যদি 2,75,00,000 লোককে রিপ্রেজেন্ট করেন, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন,